নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করে একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জো বাইডেনের শাসন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশও সই করেছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল এরেনায় সমর্থকদের সামনে এই পদক্ষেপ নেন। পরে ওভাল অফিসে ফিরে আরো কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এর মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ইস্যুতে একটি আদেশ দিয়েছেন। এছাড়া 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলায় অভিযুক্ত 1,500 মানুষকে সাধারণ ক্ষমা করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন সদ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, অতিমারির বিরুদ্ধে যুদ্ধে হু সেভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি, দেখিয়েছে আরো নানা কারণও। এদিকে আমেরিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এরপরই শোরগোল শুরু হয়েছে ভারতেও। ইতিমধ্যে 18,000 ভারতীয় অভিবাসীকে দেশে ফেরানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী আমেরিকা এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে 18,000 ভারতীয়কে শনাক্ত করা হয়েছে, যারা মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাস করছেন। এদেরকে দেশে ফেরানো হবে, তবে সূত্রের দাবি এই সংখ্যা আরো বেশি হতে পারে। মার্কিন মুলুকে অবৈধ ভারতীয় অভিবাসীকে প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ভারত সরকারের। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের কথা সর্বজনবিদিত। সেই সম্পর্কের খাতিরে শেষ পর্যন্ত অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেবে না ট্রাম্প সরকার বলে প্রত্যাশা কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের। 2024 সালে পিউ রিসার্চ রিপোর্ট অনুযায়ী মার্কিন মুলুকে 7,25,000 ভারতীয় বসবাস করছেন অবৈধভাবে, যা সে দেশে বসবাসকারী অবৈধ অভিবাসীদের মধ্যে সর্বোচ্চ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 35তম শিল্প বাণিজ্য মেলা শুরু হবে আগামী 29 জানুয়ারি। মেলা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। এবারের শিল্প বাণিজ্য মেলায় অংশ নেবেন 300 ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেখানে স্টল থাকবে মোট 515টি। গত বছর শিল্প বাণিজ্য মেলায় যেখানে বিক্রি হয়েছিল 6.28 কোটি টাকা, সেখানে এবছরটা আরো বেশি হবে বলে তা আশা প্রকাশ করেছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়া শিল্প বাণিজ্য বিকাশে বিনিয়োগকারীদের নিয়ে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হবে 7 এবং 8 ফেব্রুয়ারি বলেও জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা। যে আমাদের এবারে শিল্প বাণিজ্য মেলা 35তম মেলা, এই মেলা শুরু হবে হাপানিয়া যে আমাদের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ রয়েছে, সেই প্রাঙ্গণে 29 জানুয়ারি শুরু হবে এবং সেটা সমাপ্তি হবে 12 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তার পাশাপাশি এই মেলায় আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাতে করে বিগত দিনের যে মেলাগুলো হয়েছে তার চেয়ে আরো সুন্দর আকর্ষণীয় যাতে হয়ে ওঠে, তার জন্য আমরা দুবার রিভিউ মিটিং করেছি। আজকে আমরা আবার দ্বিতীয়বারের জন্য রিভিউ মিটিং করেছি। তো এই মেলাতে আমরা চাচ্ছি যে বিশেষ করে লোকাল যারা রয়েছেন, লোকালদের উপরে আমরা যারা বিজনেস লোকাল রয়েছে তাদের উপরে গুরুত্ব দেওয়া। 3 দিন ব্যাপী পিলাকপ্রত্ন পর্যটন উৎসবের সমাপ্তি ঘটে মঙ্গলবার। অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক তথা রাজ্য সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র পিলাকের উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। রাজ্যের গন্ডাছড়া, ডুম্বুর ও নারিকেলকুঞ্জ এবং অন্যান্য পর্যটন কেন্দ্রগুলি আজ উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষের মানুষের কাছে বিশেষ পর্যটন ক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতি বছর বহু পর্যটক এই এলাকাগুলি পরিদর্শনে আসেন, যা আমাদের কাছে গর্বের বিষয় বলে জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলিকে রাজ্যের ও বহিরাজ্যের পর্যটকদের সামনে আকর্ষণীয় ও সুন্দরভাবে উপস্থাপন করার লক্ষ্যে রাজ্য সরকার পর্যটন কেন্দ্রগুলিকে উন্নত ও আধুনিক মান সম্পন্ন করে গড়ে তুলছেন বলে জানিয়েছেন রাজ্য সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যে যেখানে আমাদের পর্যটন কেন্দ্র রয়েছে, প্রত্যেকটা পর্যটন কেন্দ্রটাকে আমরা
মানুষের কাছে এবং মানুষ যাতে আকর্ষণীয় হয়, মানুষ যাতে পর্যটন কেন্দ্রের মধ্যে যাতে বিভিন্ন ধরনের আমাদের সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ যাতে পর্যটন কেন্দ্রের মধ্যে যাতে আনন্দ উপভোগ করতে পারে বা পর্যটন কেন্দ্র যাতে আকর্ষণীয় হয়, তার জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্র বহু ধরনের আমাদের উন্নতভাবে তোলা হয়েছে। আজকে আমরা দেখতে পারি যে আমাদের গন্ডাছড়া বা দুম্বুরনগর বা নারিকলকুঞ্জ বিগত সময়ের অবস্থা কেমন ছিল, আর আজকে দিনে দাঁড়িয়ে শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যে সীমানে সারা উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে আমাদের গন্ডাছড়া একটা রিমোট এরিয়া বা জনজাতি এলাকা বা আমাদের ডুম্বুর এলাকা, সেই জায়গাতে বহু পর্যটকরা আজকে আসছে। সেটা আমাদের ত্রিপুরার জন্য গর্ব। এই উৎসবের মাধ্যমে পিলাকের ঐতিহ্যকে ধরে রাখতে হবে এবং এই ঐতিহ্যকে ধরে রাখতে রাজ্যের সকল অংশের মানুষের সহযোগিতা প্রয়োজন বলে পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পিলাক প্রত্ন পর্যটন উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ সপ্তাহ উপলক্ষে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক আইনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত করল ট্রাফিক পুলিশ। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার থানাগুলিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। ছাত্রদের মধ্যে ট্রাফিক সচেতনতা গড়ে তুলতে আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন ট্রাফিক এসপি মানিক দাস। আজকের এই কাজকর্মের মাধ্যমে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে। ছাত্রদের মাধ্যমে সকলকে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়ার উদ্দেশ্যে আজকের এই সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাফিক এসপি মানিক দাস। মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাই সবাইকে, নিজের সেফটির জন্য এবং অন্যান্য যারা রোড ইউজার আছেন ওনাদের সেফটির জন্য সবাইকে ট্রাফিক রুল মেনে চলতে হবে। এটা আজকে আমরা ওদেরকে সারা ত্রিপুরাতে প্রায় 500টি লোকেশনে আমরা এরকম ভাবে স্টুডেন্টদেরকে এনগেজ করেছি এবং তাদের নাম আমাদের কাছে থাকবে। আজকে তাদেরকে এই ট্রেনিং করানোর আগে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং এই যে তাদেরকে আমরা ট্রেন করেছি, আমরা অন্যান্য অকেশনেও তাদের সার্ভিস আমরা নেব। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।